নমস্কার বন্ধুরা, সকাল সকাল জানাই সবাইকে গুড মর্নিং। তো লিপি এখানে রান্না বান্না শুরু করেছে, আর আমি এসেছি আমার মেয়ের ভাত বাড়তে। মেয়ে যাচ্ছে অনেকদিন বাদে কলেজ। লিপি কাটছে পালং শাক কাঁচি দিয়ে। হ্যাঁ, কাঁচি দিয়ে। তো আমার চা দিয়েছি, লিপি চাটা খেতে পারলাম না, এখন মেয়েকে ভাত খাওয়াতে হবে, কিন্তু মাখন নেই। তুমি কি বেরোচ্ছ? চা পাতা আনবে, মাখন আনবে। তো নুনটা কই লিপি? চিনি, হ্যাঁ নুন দাও, আর একটু ঘি দিয়ে দাও এর মধ্যে। হাতাটা কই লিপি? দেখো তো হাতা, এটা আটকে গেছে, এটা খোলে না, আমার সব নষ্ট হয়ে যায়। এখনো বাসন কোসন মাজা হয়নি, দিদি আসে একটু বেলা করে। আমি তুলছি, তুমি একটু ঘি দিতে পারলে দিয়ে দাও। এই তো এই তো এই তুই তোমার চোখের সামনে এইটুকুনি ভাত নেবো, তাও খাবে না। ব্যাস ব্যাস, বেশি হয়ে গেল। চলো মেয়েকে খাইয়ে দিই। তো ঘড়ি খুঁজে পাচ্ছে না, কোথায় কি রাখে কোনো ঠিক নেই মেয়ের। আমি ঘড়ি কাটা দেখিনি। ধর, দেখে আসছি। দেখছি, ধর ঘড়িটা ধর। তো অনেক দিন বাদে যাচ্ছে কলেজ আমার সুন্দরী মেয়ে। ওর বাবা জিজ্ঞেস করছে, আমি শুনলাম যে এই ড্রেস পরে যাচ্ছিস কেন, কোথায় যাচ্ছিস? তাই বললো না বাবা? ও, তাহলে কি বলেছে আমি আবার বেশি বেশি শুনি। এখনো চুল বাঁধা হয়নি? আরে কে দেখবে সুন্দর চুল? এটা আসছে, চলে যা। যখন আসিস তখন তো ঝোড়ো কাকের মতো লাগে, যখন যাস তখন তো কত সুন্দর লাগে সেজে গুজে। যখন আসি একদম পুরো পাগলি পাগলি লাগে, মুখ চোখ শুকিয়ে আমচি হয়ে যায়। নিয়ে বাবা বেরো। কটায় ট্রেন? কটায়? হ্যাঁ, ট্রেন কটায়? এই কুর্তিটা সত্যিই সুন্দর, কালারটা এত সুন্দর না কুর্তির। আমি তখন মিশো থেকে কিনেছিলিস, তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বেশ ভালো লাগছে, উজ্জ্বল রংটা। আর আমার ছোট মেয়ে এখনো ঘুমোচ্ছে, ওকে আর দেখাচ্ছি না বন্ধুরা। হ্যাঁ, আমি কিচ্ছু পারবো না বলতে। হ্যাঁ, হুডি কিনে দিতে বলো না, নিজের পয়সা জমানো আছে, কেন বসে বসে তুমি জামা কাপড়। বোন সব ঘর সাজানোর জিনিস কেনে, তুই তো নিজের একটা ঘর নিজস্ব করে নিজে ছোট সাজা। তুই বোন যেমন ছোট ঘরটা সাজাবে বলছে, ঘুমোতে পারলেই শান্তি। বোন কি সুন্দর ঘর সাজানোর জিনিস কিনছে, তুইও ঘর সাজানোর জিনিস কেন, পয়সা জমিয়ে জমিয়ে। জামা কাপড় না কেনে, প্রচুর তো জামা, আলমারিতে তো রাখার জায়গা নেই। আর নিয়ে আর কতক্ষণ সাজবি? চল তাড়াতাড়ি কর। তো প্রীতি চললো এখন কলেজ। কটায় আসবি? কটায় আসবি? 6টা, 6:30। আবার বলবি না ওলায় আসছি, শরীর খারাপ লাগছে, হ্যান লাগছে, ত্যান লাগছে। সুন্দর করে ট্রেনে করে চলে আসবি আয়ুষের সাথে। আয়ুষ যাবে আজকে? কতদিন বাদে কলেজ যাচ্ছিস তুই বল? 10-12 দিন বাদে কলেজ আছে। কি আয়ুষ যাবে না এখন? তুই একা যাবি? দুঃখা দুঃখা। হাজবেন্ডও অফিস বেরিয়ে গেল, প্রীতিও চলে গেছে কলেজ, প্রাপ্তি এখন ঘুমাচ্ছে। আমি আর কি করব? আমি এই ঘর গুছাই, সমস্ত জামা কাপড় ভাঁজ করা ছিল গতকালকে, সেগুলো এখন জায়গার জিনিস জায়গায় রাখছি। কিন্তু এই ছোট ঘরে যে আলনাটা দেখছো, 2 দিন পরে বোধহয় ছোট ঘরে এই আলনাটা কিন্তু আর থাকবে না। এই আলনাটা বোধহয় বড় ঘরে ঢুকে যাবে, কেননা এখানে প্রাপ্তির জন্য একটা খাট বানানো হবে। সিঙ্গেল খাটই হবে, কিন্তু যাতে 2জন মানুষ শুতে পারে সেরকম সাইজেরই খাট বানানো হবে। কিন্তু কোন দিকে থাকবে খাট, কি বৃত্তান্ত এখন আমরা ডিসাইড করতে পারিনি। তো কাঠের মিস্ত্রিকে নিয়ে আসা হয়েছিল, উনি বললেন যে কাঠের খাট বানাতে নাকি অনেকটা খরচা পড়ে যাবে। তো ক্যান্টনমেন্টে নাকি ভালো খাট পাওয়া যায় কিনতে। তো দেখা যাক হাজব্যান্ড কবে সময় করে যায় ক্যান্টনমেন্টে। গেলে পরে তো আমার ছোটো মেয়েও যাবে, অবশ্য আমিও যাব, কেননা ছোটো মেয়ের খাট ছোটো মেয়ে একটু চয়েস করে নিয়ে আসবে। আজকালকার সবার আলাদা আলাদা পার্সোনাল খাট লাগে, বুঝতে পারলে বন্ধুরা।
আমাদের সময় আমরা বাবা মায়ের সাথে শুয়েই বড় হয়ে গেছি, তখন জায়গার অভাব, তারপরে লোক সংখ্যা বেশি, সব কিছু ছিল না। এখন সব একটা দুটো করে ছেলে মেয়ে, যার যার নিজের একটা করে পার্সোনাল ঘর লাগে। আমার ছোটো মেয়ের নাকি এখনই পার্সোনাল ঘর লাগবে। তো যাই হোক, তো ছোটো ঘরটা, ঠাকুর ঘরটা ওখানেই শোবে শীতকালটা শুধু, আর গরমকালটা আমাদের সাথেই শোবে এসি ঘরে। গরমকালে তো সব ঘরে এসি লাগানো সম্ভব নয়। তো দেখো, গল্প করতে করতে অনেকগুলো কাজ কিন্তু করে ফেললাম। কত জামা কাপড় জমেছিল, সেই জামা কাপড়গুলো জায়গা জিনিস জায়গা রেখে দিলাম। আর প্রীতির দেখো কত জামা, কিন্তু প্রীতির নাকি তাও বলে জামা নাই জামা নাই। প্রীতি কেন, প্রাপ্তিও বলতে থাকে। তো যাই হোক, সব জায়গা জিনিস জায়গায় ঢুকিয়ে নিলাম। আর এই কাভারটা হচ্ছে আমার চুড়িদার রাখার জায়গা, তার মধ্যে নিচের কাভারটা প্রীতির জামা কাপড় আবার একটু করে রাখছি, কেননা যা শাড়ি কাপড় এখানে ছিল সব শাড়ি কাপড় নিয়ে গেছি আমার আলমারিতে, তাহলে এখানটা ফাঁকা হয়ে গেছে অনেকটা। তো কাজ কমপ্লিট। তো এখন বাথরুমে গরম জল ভরছি, কলটা খুলে দিয়ে এসছি। দাঁড়া, লক্ষ্মী পুজো দান, লক্ষ্মী পুজো হয়ে গেছে। সব থেকে বড় কাজ বৃহস্পতিবারে যে কাজ, লক্ষ্মী পুজো করে এসছি। এখন খিদে পেয়েছে, এখন দুটো খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। তারপর 7টার সময়, 7টা না 7:45 যাবো, কারণ পাক্কা 7টা থেকে শুরু করে দেয় যোগা। 7:45 বেরিয়ে যাবো, নাহলে 7:45 মধ্যে পৌঁছে যাওয়া উচিত আমার, কেননা ওখানে গিয়ে বেশ ভালো ভিড় হয়। 4টে করে ব্যাচ শেখায়, সকাল 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, আবার বিকেল 5:30 থেকে 6:30, 7টা থেকে 8টা। আমরা যেখানে সেখানে 4টে ব্যাচ, আরেকটা আছে ওই পারে, ওখানেও শেখায়। এটা আমাদের কাছে হয়, ওই পারটা দূরে হবে। তো যাই হোক, যোগা করলে মন ভালো থাকে, শরীর সুস্থ থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কি রেসিপি কখন বানাবো, কালকে রেসিপি বানাতে অনেকটা দেরি হয়ে গেছে। আজকে রেসিপিটা কখন বানাবো সেটা হচ্ছে, দুপুরবেলা একটু না শুলে না হয় না, ঘুম পায়। তো যাই হোক, এখন খেয়ে নিই, তারপর পরে আবার দেখা হচ্ছে। প্রীতি তো কলেজ গেছে, তোমরা দেখলে অনেকদিন বাদে কলেজ গেল, প্র্যাকটিক্যাল আছে তাই জন্য। এখন আমি খেয়ে নেবো ভাত। আমার ছোটো মেয়েকে বললাম খাবি এখন, বললো না আমি এখন খাবো না। তো আমি আর ওয়েট করতে পারছি না, আমার খুব খিদে পেয়েছে। সকাল অনেকক্ষণ আগে দুটো মাত্র রুটি খেয়েছি, 10:30টার মধ্যে রুটি খেয়ে নিয়েছি। বিশেষ কিছু রান্না হয়নি, পালং শাক হয়েছে, পেঁয়াজ আলু কলি ভাজা হয়েছে, আর ডাল আর মাছ আর জলপাই চাটনি। বিশেষ কিছু হয়নি বলে অনেক কিছু টুকটুক করে বলে দিলাম। তো ভাতের পরিমাণ খুবই কম নেব। কি দাঁড়া, ভাত বাড়ছি আমার। দেখেছো কিরকম চিৎকার করে মেয়েটা, ভীষণ বদমাইশ জানো না, শুধু চিৎকার করে। এই আসছি, দাঁড়াও। আমার ছোট মেয়ে আমাকে পাগল করে দেবে। পালং শাকটা নিয়ে নি, পাতলা করে পালং শাকের ঝোল কিন্তু ভালোই লাগে। এই মাগো চিল্লাস না, আসছি দাঁড়া। চল এটা নিয়ে যাই ডাইনিং স্পেসে। এখন বাজে সন্ধে 6:45। আমি রেডি হয়ে গেছি যাব বলে যোগাতে। এখানে প্রীতির খাবার তৈরি করছি, ডিম সেদ্ধ আর রুটি আর আলু তরকারি বেড়ে রেখেছি। ও আসতে একটু দেরি হবে বললো, বাবাকে বলেছে। আমার ডিম সেদ্ধ হয়েও গেছে। তো চলো ডিমটা ছাড়িয়ে রাখবো, ছাড়িয়ে রেখে দিয়ে যায়, নাহলে তো বলবে মা ছাড়িয়ে দিয়ে যায়নি। ডিমটা ছাড়িয়ে দিয়ে আমি বেরিয়ে যাই। আর ডিমটা গরম। এই কেন তুই খাবি না কেন? না দিদিভাই এগুলো খায় না, দিদিভাই ওসব খায় না, দিদিভাইটা দিবেন। দেখলে তো, দেখো না গো বাবা মিথ্যা কথা বলছে। দেখো তুমি এইভাবে খাবো করলো। তো ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমটা এক হাতে ছাড়িয়েও নিলাম। দেখো এখানে রাখলে আবার ঠিকঠাক করবে। চলো বেরোই, 6:45 বাজে, নাহলে গিয়ে জায়গা পাবো। একটা ফোন আছে ওর কাছে, চলো বেরানো যাক। অনেকক্ষণ যাওয়ার আগে তো আমি প্রীতির জন্য সমস্ত খাবার বেরিয়ে রেখে গিয়েছিলাম। এসে শুনলাম প্রীতি কিছু খায়নি, শুয়ে পড়েছে।
শুয়ে নাকি সে ঘুমিয়ে পড়েছে। আর দেখো একজনকে ম্যাগি বেল বানিয়ে দিয়েছিলাম, কিরকম বদমাইশ মেয়ে, খাইনি। আমি একটু খাই, ঠিক আছে। ও নাকি খেয়ে এসছে রোল, এখন ঘুমাচ্ছে। তো রাতের ডিনারের পালা পেঁয়াজ কড়ি আলু আছে আর একটু আলুর তরকারি আছে, হয়ে যাবে। পালং শাক, ও ডাল চচ্চড়ি কালকে করেছিলাম, সেই ডাল চচ্চড়িটাও আছে। প্রীতিপ্রাপ্তি ভাত খাবে, ওদেরকে ভাতটা দেওয়াই ভালো। তো এখন পেঁয়াজ কড়ি আলুটা একটু গরম করব। 3টে রুটি তো করে গেছিলাম পিটির জন্য, 3টে রুটি আছে, আর 2টো রুটি করলেই হয়ে যাবে। হাসবেন্ড 2টো রুটি, আমার 2টো রুটি, তো 3টে আছে, একটা করলেই হয়ে যাবে। আর একটার জন্য এই তো এইটুকুনি আটা মাখা আছে, হয়ে যাবে। আর আটা মাখতে হবে না, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই। শীতকালের রাত তো, যদি না করাই ভালো। চলো চটপট করে গরম করে নিই। বন্ধুরা, এখন বাজে রাত্রির 12:30। আমার কাছে খুবই কম, তোমাদের কাছে হয়তো খুবই বেশি। তো এখন লাইভে এসেছিলাম অনেক দিন বাদে শাড়ি পরে। আর শাড়ি পরে বেশ ভালো লাগে না মেয়েদের দেখতে? আমি পরেছি বলে আমাকে যে ভালো লাগছে তা বলিনি, কিন্তু মেয়েদের দেখতে শাড়ি পরে ভালোই লাগে। পরে শাড়ি পরলাম, একবার ভাবি কি জানো তো, এই সকালবেলার দিকটা স্নান করে সকালবেলার দিকটা শাড়ি পরি, শীতকাল তো, কিন্তু ইচ্ছা করে না, মানে শাড়ি পরা নেশাটাই চলে গেছে সত্যি কথা বলতে। এই রিলস বানানোর চক্করে আজকে শাড়িটা পরলাম। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে, এখন ফোনটা আমি বন্ধ করব। তার আগে তোমাদেরকে গুড নাইট জানাতে এলাম, ব্লগটা এন্ড করার সময় হয়েছে। প্রীতি শুয়ে পড়েছে অনেকক্ষণ আগে, ভাত খাইয়ে দিয়েছি, অল্প একটু ভাত করে, পুরোটা খেলেও না, পেট ভর্তি বললো। প্রাপ্তিরও খাওয়া গেছে, 10:30টার মধ্যে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ডও শুয়ে পড়েছে, এখন একটু মায়ের সাথে কথা বলবো, তারপর আমিও শুতে যাব। এই হচ্ছে ব্যাপার। তো আজকে কি দেখালাম না জানি না, যেটুকুনি দেখালাম সেটুকুনি তুলে ধরলাম। ঘরবদ্ধ জীবন, তো বেরানো হয় না, যখন বেরাই তখন তো তোমরা দেখতেই পাও, দেখাই। ওই পুজোতে যা বাপের বাড়ি গিয়েছিলাম, আর তো যাইনি। তো যাই হোক, আবার কালী পুজোয় গিয়েছিলাম, দুর্গা পূজায়, কালী পূজায় ঘুরে এসেছি। আবার এই 5 তারিখে একটু যাওয়ার ইচ্ছা আছে, 2 দিনের জন্য। ঘন ঘন চলে যাচ্ছি বাপের বাড়ি, যেটা আমি 1 বছরের মধ্যে এই প্রথম 3বার ঘন ঘন গেলাম, 1.5 মাসের মধ্যে। 2বার গেছি আর 1বার যাব। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। তোমাদের যদি ভালো লাগে, একটাই রিকোয়েস্ট থাকবে, পাশে থেকো। আর কি, চলো, অনেক রাত্রি হয়েছে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল সবার শুভ হোক, আমারও যেন শুভ হোক। সবসময় নিজের ভালোটা চাইতে হয়, সবার ভালোর সঙ্গে সঙ্গে নিজের ভালো ঈশ্বরের কাছে চাইতে হয়, এটা আমি মনে করি। জানি না আমার সাথে সবার মতামত মিলবে কিনা। তো চলো, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, টাটা।